আমাদের টপিক ছিল সাফিক্স আর প্রিফিক্সেস। এরপরে কি ছিল? পজিশন অফ পিওএস, এটাকে আমি শর্ট ফর্ম বলছি। পিওএস হচ্ছে পার্টস অফ স্পিচ। কি মনে থাকবে তো? তো আমি যদি পজিশন অফ পার্টস অফ স্পিচ ইউজ করতে না জানি, তাহলে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার ভুল হয়ে যাবে। একটা ফ্রেজ তৈরি করতে গেলে আমি গোলমাল করে ফেলবো। ধরো আমি বলি যদি আ গুড ম্যান, এখন যদি উল্টো করে বলো গুড আ ম্যান, তাহলে কি হলো? পজিশন অফ পার্টস অফ স্পিচে ফ্রেজ তৈরিতে একটা রং মেথড তৈরি করলাম আমরা। তো আমি দেখবো এবারে তোমাদের এমন একটা জিনিস শেখাবো, একটু লক্ষ্য রাখবে। আমি লিখলাম 3WC। 3WC এটার মানে তোমাদের কাছে মনে হচ্ছে এই সময় যেটা, আর কি মনে হতে পারে? তো 3WC বলতে আমি মিন করি এরকম তিনটা ওয়ার্ডের কম্বিনেশন। 3 ওয়ার্ডস কম্বিনেশন, 3 ওয়ার্ডস কম্বিনেশন, এটাকে আমি সংক্ষেপে মিন করে থাকি। একটু লক্ষ্য রাখবে, বি অ্যাটেন্টিভ প্লিজ। এই 3 ওয়ার্ড কম্বিনেশনটা কি আমরা একটু লক্ষ্য রাখবো। এটা একটু দেখো তাহলে। মনে করো কোনো শূন্যস্থানের শুরুতে কি আছে? এ অথবা এন আছে। এরপরে এই জায়গাটুকুতে হবে অ্যাডজেক্টিভ, আর এই জায়গাতে হবে হচ্ছে সিঙ্গুলার নাউন। দেখো তো দেখি কয়টা ওখানে ফরমেশন করছি ওয়ার্ডের? 3টা ওয়ার্ড। এই 3টা ওয়ার্ড সব সময় পাশাপাশি বসবে, মানে হচ্ছে যে যদিও আর্টিকেল এ এন এটাও অ্যাডজেক্টিভ, ডিটারমিনেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ, আর মাঝখানে কি অ্যাডজেক্টিভ, এখানে কি সিঙ্গুলার নাউন। তো এটা যদি কখনো এরকম হয় যে এইখানে আছে এ অথবা এন, এইখানে আছে শূন্যস্থান, আর এইখানে হচ্ছে যে কোনো সিঙ্গুলার নাউন দেওয়া আছে, তাহলে আমাদের বুঝতে হবে এই ফিল ইন দি ব্ল্যাঙ্কসে আমি কোন ধরনের পার্টস অফ স্পিচ ইউজ করব। বলো দেখি কোনটা ইউজ করবো এখানে? বিকজ লক্ষ্য রাখবো যে আর্টিকেল, দেখো ভালো করে একটু, এই যে এ এন যুক্ত সিঙ্গুলার নাউন, ভালো করে দেখবে। এ এন যুক্ত সিঙ্গুলার নাউনের মাঝখানে অবশ্যই অ্যাডজেক্টিভ থাকতে হবে। একইভাবে যদি এইখানে থাকে হচ্ছে এ অথবা এন, আর এইখানে যদি থাকে হচ্ছে অ্যাডজেক্টিভ, যদি এখানে থাকে অ্যাডজেক্টিভ থাকলো এখানে, এখানে তখন তাহলে কি হবে? তাহলে এখানে হবে তখন সিঙ্গুলার নাউন দিয়ে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। একইভাবে যদি আমরা একটু লক্ষ্য রাখি যে মনে করো শুরুতেই গ্যাপ আছে, তার মানে আমাদের মনে রাখতে হবে যে এ এন যুক্ত অ্যাডজেক্টিভ নাউন দিয়ে শেষ হবে। কি বললাম বলো দেখি? এ এন যুক্ত অ্যাডজেক্টিভ সিঙ্গুলার নাউন দিয়ে শেষ হবে, আবার এ এন যুক্ত সিঙ্গুলার নাউন অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হবে, মানে মাঝখানে অ্যাডজেক্টিভ থাকতে হবে। একইভাবে যদি এইখানে শূন্যস্থান থাকে একদম শুরুতে, আবার এখানে থাকলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, আর এখানে থাকলো সিঙ্গুলার নাউন, তাহলে এখানে আমাদের কি হবে? এ বা এন দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এই যে টেকনিকটা, এই যে ফর্মুলা, এটা কিন্তু আমাদের সেকেন্ড পেপারের 1 নম্বর কোশ্চেন আইটেম এবং সাফিক্স প্রিফিক্স যে আইটেম আছে সেখানে কাজে লাগবে। আর ফার্স্ট পার্টের 3 নম্বর কোশ্চেন আনসার যেখানে উইদাউট ক্লুজ থাকে, 5টা ওয়ার্ড থাকে না, পেজে থেকে লিখতে হয় যে, সেখানে কিন্তু এটা হবে। তাহলে একটা টেকনিক আমরা যদি শিখি তাহলে আমাদের 3 ধাপের কোশ্চেন আনসার একটা কাজে লাগবে। সো ভেরি সিরিয়াস। তো এটা কি তোমরা বুঝতে পারছো? আমরা একটু এক্সাম্পল দিয়ে এখন দেখানোর চেষ্টা করব কিভাবে হয়। এখানে সাপোজ এন থাকলো, এখানে থাকলো পারসন, এখানে কি থাকলো? পারসন। তাহলে এখানে এবার কি হবে আইডিয়া করো দেখি। অ্যাডজেক্টিভ কি হবে, কি ওয়ার্ড হতে পারে? একটু আইডিয়া গেস করো দেখি। আইডিয়াল হতে পারে, ভেরি গুড। আইডিয়ালি, আইডিয়াল হতে পারে। আর কি হতে পারে? অনেস্ট হতে পারে, পারে না? হতে পারে তো নাকি? গুড। এখন
মানে এখানে লক্ষ্য রাখতে হবে একটা জিনিস, ভালো করে লক্ষ্য রাখবে। এখানে যেহেতু আর্টিকেল কি আছে, অ্যান আছে, কিন্তু এখানে আমাকে এমন একটি ওয়ার্ড চুজ করতে হবে যে ওয়ার্ডের ফার্স্ট লেটার হবে কি ভাওয়েলস। ভালো করে, কিন্তু এটা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় ঠগিয়ে দিবে। মানে তুমি জানো কিন্তু তুমি অজান্তে ভুলে যাবা কিন্তু। মানে এটা একটা টেকনিক হবে এরকম যে তুমি এটা না জানলে এখানে তুমি যে এমন ওয়ার্ড চুজ করো যেটার ফার্স্ট লেটার হচ্ছে কনসোনেন্ট, তাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। একটু মাথা খেয়াল রাখতে হবে যে এখানে যদি এন থাকে এমন একটা ওয়ার্ড চুজ করব যে ওয়ার্ডের ফার্স্ট লেটার হবে ভাওয়েলস, রাইট? মনে থাকবে তো? রেসপন্স করো না, মনে থাকবে? বলো ইয়াস। এরপরে সো এখন এরকম যদি এখানে থাকে এ গুড, এখানে আমি দিলাম সাফিক্স প্রিফিক্সের মতো করে মেন্টাল। কি হবে এখানে বলো দেখি? মেন্টালি হবে, মেন্টালিটি হবে। ভেরি গুড। তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে এমন একটা ওয়ার্ড ইউজ করব যেটা হবে মেন্টালিটি। ঠিক আছে তো? একইভাবে যদি বলি আমি আই স্মার্ট, এখানে যদি লুক লিখি আমি, লুক লিখলে এই লুক মানে তাকানো, তাই না? তাহলে আই স্মার্ট লুকিং হবে, লুকস হবে, কি হবে বলো দেখি? এই লুককে আমরা নাউনে পরিণত করতে চাই, যেটার মানে হবে দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গির ইংরেজি কি হবে বলো দেখি একটু? দৃষ্টিভঙ্গির ইংরেজি লুকিং হবে না, দৃষ্টিভঙ্গির ইংরেজি হবে আউটলুক। এই শব্দ তোমরা জানো, কি হবে? আউটলুক হবে। তো এখন সর্বশেষ আমরা যদি ট্রাই করব, একটা প্যাসেজ দিয়ে ট্রাই করব 2 মিনিট, যে 3WC আমরা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারছি কি না আমরা একটু দেখব। ভেরি শর্ট টাইম। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, মিস্টার, একটু লক্ষ্য রাখবো আমরা প্লিজ ডিয়ার স্টুডেন্টস, ভেরি শর্ট প্যাসেজ। তো দেখতে পাচ্ছি মিস্টার নুরু মিয়া ইজ নট অ্যান পারসন। এখানে আছে ফেম, আমরা কি এবার ফেমাস লিখবো? এখানেই তোমাদেরকে ঠকানো হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টস কি করবে? ফেম দেখে ফেমাস লিখবে, কিন্তু অথরকে চেঞ্জ করা হয়েছে একটু, নট ইন ফেমাস। ঠিক আছে তো? এখানে তো ভাওয়েল রয়েছে এন, তাই না? দেখো এখানে কি আছে, আর্টিকেল কি আছে, এন রয়েছে। সেজন্য আমরা এমন একটা ওয়ার্ড চুজ করব, তোমাকে চাওয়া হচ্ছে এভাবে যে ইন ফেমাস, উভয় পাশে সাফিক্স এন্ড প্রিফিক্সেস যোগ হয়ে ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম কিন্তু অনেকে ভুল করছো তোমরা, এটা মাথায় কাজ করেনি। ঠিক এবার দেখবো, হি হ্যাজ অ্যান স্ট্যান্ড রোল, আউটস্ট্যান্ডিং। ভেরি গুড। এটা উভয় পাশে চেঞ্জ হবে, আউটস্ট্যান্ডিং রোল অ্যান্ড আ গ্লোরি। গ্লোরি শব্দটা কিন্তু নাউন, বাট এটাকে আমরা গ্লোরিয়াস করব। ওই যে শেখাইছিলাম যে ও ইউএস যোগ করে অ্যাডজেক্টিভ করা যায়। লক্ষ্য রাখবে এখানে একটা জিনিস, এখানে অ্যান আছে কিনা বলো দেখি শেষে, তাহলে কি হবে? এখানে পার্সন নাউন আছে না, তাহলে এখানে মাঝখানে কি হবে? এমন ওয়ার্ড হবে যেটা হবে কি অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে এখানেও এ রয়েছে, এখানে কি আছে? এ আছে। আর প্ল্যান শব্দটা হচ্ছে এখানে নাউন, মানে হচ্ছে পরিকল্পনা। তাহলে এখানে হচ্ছে গ্লোরিয়াস প্ল্যান। কি হবে? গ্লোরিয়াস প্ল্যান টু চেঞ্জ হিজ সোসাইটি। সর্বশেষ, হি হ্যাজ শোন আ রিমার্কেবল ডিউটি ফর। এখানে এই শব্দটা দেখছো, রিমার্কেবল শব্দটা উল্লেখযোগ্য, এটা শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে হচ্ছে কি এই। তাহলে এখানে হবে নাউন জাতীয় শব্দ, যদিও এটা হচ্ছে নাউন, আমরা এটাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করে একটা অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তর করব। এখানে হচ্ছে ডিউটিফুলনেস হবে, ডিউটিফুলনেস। ক্লিয়ার? তাহলে আমরা আজকের ক্লাসে শিখতে পারলাম যে অনেকগুলো পার্টস অফ স্পিচ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, এবং বিশেষ করে কিছু কমন সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস, এবং সর্বশেষ যেটা স্টার্নিং পয়েন্ট ছিল সেটা হচ্ছে 3WC, যেটা আমি নিজেই টেকনিকটা তৈরি করেছি।
12 বছর ধরে এটা অনেককে শিখিয়েছি, বাট তোমরা মিস করছো। ঠিক আছে, 3WC, 3টে ওয়ার্ডের কম্বিনেশন, 3টে ওয়ার্ডের মিলন, একত্রীকরণ, একটা ছাড়া আরেকটা বাঁচতে পারে না। তাহলে আমরা শিখতে পারলাম যে পজিশন অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড সাফিক্সেস প্রিফিক্সেস। আমরা আবার ট্রাই করব নতুন কোনো ক্লাস নিয়ে উপস্থিত হওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।